আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে চকলেট কেক। এই কেকটি তৈরি করতে খুব একটি প্যারা নেই, চটপট করে চোখ বন্ধ করে তৈরি করে নিতে পারবেন। আর এই কেকটি কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় চকলেট কেক, তাও আবার উপরের থেকে এইভাবে যদি সাজানো থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর সময় যদি হাতে থাকে 15 থেকে 20 মিনিট, তাহলে এখনই এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একটা বাটি নিয়ে নিলাম, আর এই কেকটি আমি আটা দিয়ে তৈরি করব। এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ আমি আটা নিয়েছি, কোকো পাউডার দিয়েছি 1/4 কাপ পরিমাণ, বেকিং পাউডার দিয়েছি 1 চামচ পরিমাণ, আর সামান্য কিছু লবণ দিয়েছি। এখন দিয়ে দিলাম চিনি। চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, হাফ কাপ থেকে কিছুটা কম দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে দিচ্ছি আমি 5 টাকা দামের একটি কফির প্যাকেট, এটাতে 1 চামচ থাকবে। সে চকলেট কেকে কিন্তু কফিটা ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। হাতের কাছে যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই, দিতে হবে না। তারপরে এখানে আমি দিয়ে দেব 2টা ডিম। এখন আমি দিয়ে দেব লিকুইড দুধ। আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম লিকুইড দুধ। এখানে আমি হাফ কাপ প্রথমে দিয়েছি, তারপরে আমার 2 টেবিল চামচ লেগেছে। আপনারা যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেবেন। দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এটা ইউজ করতে হবে। দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। একদম স্মুথ করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই কেকটি যারা নতুন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু যখন তখন তৈরি করা যায়, যেহেতু এটা বানাতে খুব একটা সময়ের প্রয়োজন নেই, অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এখন আমি একটা মোল নিয়েছি, এখানে কিছুটা তেল দিয়ে কিছু নিউজ পেপার বা খাতার যে পেপার আছে ওটাও দিয়ে দিতে পারেন। দিয়ে সামান্য কিছু তেল দিয়ে এখন আমি ব্যাটারটাকে এখানে দিয়ে দিলাম। এইদিকে আমি উপর থেকে সাজানোর জন্য কিছু ওরিও বিস্কিট নিয়েছি, আর এখানে আরেকটা বিস্কিট নিয়েছি, এটা হলো ব্ল্যাক কালার। 2টা বিস্কিটে আমি ভেঙে এখন টুকরো করে নিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, চাইলে এখানে বাদাম কিশমিশ সব কিছু দেওয়া যাবে। বিস্কিটগুলোকে এভাবে কেকের উপরে আমি সাজিয়ে দিচ্ছি। আমার এই কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, খুব একটা ঝামেলা নেই। কিছুটা বিস্কিট আমি উপর থেকে গুঁড়ো করে দিয়েছি। আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে। এটা গরম হয়ে আসার পরে একটা স্ট্যান্ড দিয়ে এটার উপরে আমি কেকের মোলটাকে বসিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট সময় লাগবে এটা তৈরি হতে। 15 মিনিটের পরে এটা চেক করা শুরু করবে। কোনো ছিদ্র যদি থেকে থাকে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর কিন্তু একটি লাইক দিতেও কিন্তু ভুলবেন না। আর যদি আমার এই চ্যানেলের রেসিপিগুলো আপনার বেশি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। এরকম নতুন নতুন কিছু রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করব, যাতে খুব চটফট করে মজার এই রেসিপিগুলো আপনিও খেতে পারেন এবং আপনার ফ্যামিলিকেও খাওয়াতে পারেন। তো 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি এটা এখন চেক করে নিলাম। দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলে উঠেছে, আর অলরেডি কিন্তু আমার এটা হয়ে এসেছে। এই যে ছলা দিয়ে চেক করে নিচ্ছি, এটা দেখতেছি একদম ড্রাই আসছে। যদি ভিজা ভিজা থাকে তাহলে বুঝবো যেটা হয়নি। যেহেতু ছলাটা ড্রাই আসছে তার মানে এটা হয়ে গিয়েছে। আর এই যে গরম গরম নামিয়ে নিলাম। বাচ্চারা তো একদম খাওয়ার জন্য আমাকে বিরক্ত করে নিচ্ছে, কখন এটা খাবে। ওরা দেখে তো একদম পাগলের মতো হয়ে গিয়েছে। উপরের থেকে এরকম সাজানো দেখে তো আর লোভনীয় মনে হচ্ছে। এখন আমি কেটে দেখাচ্ছি, ভিতরটা এত নরম হয়েছে যেন মুখে দিলে মিশে যাবে, এতটা সফট হয়েছে। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আবারও বলতেছি, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।